সাম্প্রতিক সময়ে ফুটবল দুনিয়ায় সবচেয়ে আলোচিত সংবাদটা ছিল মুসলিম হতে যাচ্ছেন ক্রিশ্চিয়ানো রোনালদো। যদি সত্যি এমনটা ঘটে তবে বিশ্বসেরা মুসলিম ফুটবলারদের তালিকায় আরও একটি নাম যুক্ত হবে। প্রিয় দর্শক, চলুন জেনে আসি ফুটবল জগতের বিশ্বসেরা কিছু মুসলিম ফুটবলারদের সম্পর্কে। মোহাম্মদ সালাহ ৩২ বছর বয়সী মিশরীয় এ ফুটবলার লিভারপুলের জার্সিতে ক্লাবকে এনে দিয়েছেন অবিশ্বাস্য সব সাফল্য। ২০১৭-তে লিভারপুলের কোচ ইয়ুর্গেন ক্লপ যখন সালাহকে এএস রোমা থেকে উড়িয়ে নিয়ে এলেন তখন অনেকেই ভ্রু কুঁচকেছিলেন, কিন্তু প্রথম সিজনে নজর কাড়া পারফরম্যান্সের পরও অনেকে বলেছিলেন সালাহ ওয়ান সিজন ওয়ান্ডারার, পরের সিজনে ঠিকই হারিয়ে যাবে। কিন্তু সালাহ হারাননি। সালাহ ম্যাজিকে ২০১৮-১৯ মৌসুমে ১৪ বছর পর ইউএফা চ্যাম্পিয়ন্স লিগের ট্রফি পুনরুদ্ধার করে লিভারপুল। ২০১৯-এ জেতে ইউএফা সুপার কাপ টাইটেলও। অথচ আফ্রিকান মুসলিম হিসেবে তাকে নিয়ে সমালোচনা কম হয়নি। তবে মাঠে তার অতিমানবীয় পারফরম্যান্স আর মাঠের বাইরের লাইফস্টাইলে মুগ্ধ হয়েছে তার অমুসলিম ফ্যানরাও। ২০১৯-এ এক গবেষণায় দেখা যায় সালাহর বদৌলতে লিভারপুল অঞ্চলে ইসলামোফোবিয়া উল্লেখযোগ্য হারে কমে এসেছে। এছাড়া লিভারপুলের ফ্যানরা তো তাকে নিয়ে গানই বেঁধে ফেলেছে। If he scores another few, then I'll be Muslim too. সালাহ নিয়মিত নামাজ আদায় করেন। ইসলামের প্রতি তার অগাধ শ্রদ্ধার প্রমাণ মেলে খেলার মাঠেও। প্রতিপক্ষের জালে গোলের পরে আল্লাহর নিকট সিজদায় লুটিয়ে পড়েন, দুই হাত তুলে মোনাজাত করেন। করিম বেনজেমা বর্তমানে বিশ্বের অন্যতম সেরা স্ট্রাইকার ফরাসি করিম মুস্তাফা বেনজেমা ২০০৭-এ মাত্র ১৯ বছর বয়সে ফ্রান্স জাতীয় দলের হয়ে অভিষেক হয় বেনজেমার। অস্ট্রিয়ার বিপক্ষে সে ম্যাচে ফ্রান্স জয় পায় ১-০ গোলে, আর জয়সূচক একমাত্র গোলটা এসেছিল বেনজেমার পা থেকেই। ২০১৪ বিশ্বকাপেও নিজের অভিষেক ম্যাচে হন্ডুরাসের বিপক্ষে গোল করেন বেনজেমা। ২০০৯ সালে রিয়াল মাদ্রিদের জার্সি গায়ে জড়ানোর পর দীর্ঘ ১৪ বছর তিনি ছিলেন মাদ্রিদের অবিচ্ছেদ্য অংশ। সব ধরনের টুর্নামেন্ট মিলিয়ে মাদ্রিদের হয়ে তিনি ৬৪৮ ম্যাচে করেছেন ৩৫৪ গোল, জিতেছেন মোট ২৪টি টাইটেল, আর ফ্রান্স জাতীয় দলের হয়ে ৯৭ ম্যাচে করেছেন ৩৭ গোল। তবে মাঝখানে এক কেলেঙ্কারিতে জড়িয়ে জাতীয় দল থেকে আজীবন নিষিদ্ধ হন বেনজেমা। কিন্তু তার বিরুদ্ধে সকল অভিযোগ মিথ্যা প্রমাণ করে রিয়ালের জার্সি গায়ে তিনি তার স্বাভাবিক পারফরম্যান্স করে যেতে থাকেন। তাই একসময় তাকে আবার দলে ফেরায় ফ্রান্স। ব্যক্তি জীবনে অত্যন্ত ধর্মীয় অনুশাসনের মধ্যে জীবন পরিচালনা করেন বেনজেমা। এছাড়া নিজের ধর্মীয় পরিচয়টা বেশ গর্বের সাথেই তুলে ধরেন সকল ক্ষেত্রে। সাদিও মানে লিভারপুলের এই সেনেগালিজ স্ট্রাইকারের পিতা ছিলেন মসজিদের একজন ইমাম। তাই ছোটবেলা থেকেই ইসলামকে বেশ উপলব্ধি করতে শিখেছেন মানে। ডেইলি মেইলকে দেওয়া এক সাক্ষাৎকারে মানে জানান, ধর্ম আমার জন্য খুবই গুরুত্বপূর্ণ। আমি ইসলামের নিয়মকে শ্রদ্ধা করি এবং নিয়মিত ৫ ওয়াক্ত সালাত আদায় করি। আমার ধর্মীয় বিধিনিষেধের কারণে আমি পানও করি না। এছাড়া স্ত্রীর কাছ থেকে অনুপ্রাণিত হয়ে ২০০২ সালে ইসলাম গ্রহণ করেন ফরাসি উইঙ্গার ফ্রাঙ্ক রিবেরি। মুসলিম হবার পর নাম পরিবর্তন করে রাখেন বিলাল। সাবেক জার্মান তারকা মেসুত ওজিলও একজন তুর্কি বংশোদ্ভূত মুসলিম। তুরস্কের প্রেসিডেন্টের সাথে সম্পর্কের কারণে আন্তর্জাতিক ফুটবল থেকে তাকে এক প্রকার নির্বাসিত করা হলেও বিশ্বজুড়ে মুসলিমদের উপর নির্যাতনের ব্যাপারে সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ সরব ওজিল।